অনেকদিন পর ভিডিও আসছে। এটার জন্য আমি আগেই দুঃখিত। কিন্তু কি করব বলেন? অনেক কাজের চাপে করা হয়নি। যাই হোক, চলে আসি আমাদের এই জাহাঙ্গীরনগর ট্যুরে। তো আগের ভিডিওতে আপনারা দেখেছেন শিল্পকলা বা চারুকলা অনুষদটা আমরা দেখে আমরা এবার পিছনের দিকে ফেরা শুরু করেছি। এবং হাতের ডানে আসতেই একটা সুন্দর পুকুর দেখতে পেলাম। অনেক আগেই শুনেছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সুন্দর, সুন্দর পুকুর আছে যেখানে অতিথি পাখি আসে। এখানেও একটা অতিথি পাখি ছিল। ভাবলাম যে থেমে আগে ছবি তুলি। ভাবলাম অতিথি পাখিটার ছবি তুলবো। কিন্তু এই যে দেখেন ফুটেজে দেখাই যাচ্ছে না, এত দূরে ছিল। যাই হোক, আমরা আবার বের হয়ে গেলাম বাইক নিয়ে। ওই যে আগের মতোই কোনো গন্তব্য নেই। রাস্তা একটা দেখলাম ডানে, সাথে, সাথে ডানে ঘুরে ফেললাম। পুকুরটাকে দেখতে আসলেই ভালো লাগছিল। সেইজন্যই আমরা পুকুরটাকে হাতের ডানে রেখে আগিয়ে চললাম। একটা গাছ, এই গাছটা দেখেও ভালো লাগছিল কারণ অনেক শতবর্ষজীবী গাছ এরকম দেখতে হয়। যদিও এটা অবশ্যই শতবর্ষজীবী না, কিন্তু তাও সুন্দর লাগছিল। যাই হোক, আবার আরেকটি অনুষদের সামনে আসলাম। এই অনুষদের সামনে এসে দেখার মতো সবচেয়ে বেশি মজা লেগেছিল এই জিনিসগুলো, যেখানে কোনো কিছু একটা ভোটিং হচ্ছিল। আমি এক্স্যাক্টলি জানি না কিসের ভোটিং হচ্ছিল, বাট এখানে সবার ভোটের যে পোস্টারগুলো ছিল দেখে বেশ ভালোই মনে হলো। পোস্টারগুলো বেশ রঙিনভাবে এবং সুন্দরভাবে সাজানো, এবং এটা মনে হচ্ছিল জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কোনো একটা ইম্পর্টেন্ট কোনো ফাংশনেরই হবে। শুধুমাত্র পোস্টারগুলো সুন্দরই না, অনেকটা সিনেমার মতো করে সাজানো হয়েছিল। এখানে সুন্দর, সুন্দর কিছু গ্রাফিটি ছিল, যেমন এই হোক কলর, এগুলো দেখে কিছুটা স্লো করে আনা। বেশিরভাগ ক্যাম্পাস এখানে আমাদের পরিচিত না, তাই আমরা ডানে বামে ঘোরা শুরু করব। এভাবে ডানের দিকে মোড় নিয়ে আমরা এগিয়ে গেলাম সামনের দিকে। পুরা ক্যাম্পাসে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভবন দেখতে পাচ্ছিলাম। আমি এরকম ভবন দেখে অভ্যস্ত না, কিন্তু গ্রাফিতিগুলো দেখতে ভালোই লাগছিল। পৌঁছে গেলাম একটি ভবনের সামনে। প্রথমে ভেবেছিলাম হয়তো এটা কোনো হোস্টেল বা টিচার্স কোয়ার্টার হবে, কিন্তু বিল্ডিংটা দেখে পরবর্তীতে বুঝলাম এটি একটি অনুষদ। এবং সবচেয়ে মজার বিষয় হলো, আইইউটিতে যারা গেছেন তারা দেখবেন যে লাল রঙের বিল্ডিং রয়েছে। এই বিল্ডিংগুলো অনেকটা লাল রং ওরকমই। আমরা ওই বিল্ডিংটা ফেলে সামনে যখন আগালাম, দেখতে পেলাম একটা ভালো মার্কেট। ইউনিভার্সিটির ভেতরে অনেকটা রাজশাহী ইউনিভার্সিটির পরিবহন মার্কেটের মতো বলা যায়। সামনে এরকম পানির খানাখন্দ দেখে আমরা পাহাড়ের উপর দিয়ে উঠা শুরু করলাম। কিছু করার ছিল না, এই সাত সকালবেলায় কাদাতে ভেজার কোনো ইচ্ছা ছিল না। যাই হোক, একটু রাস্তাটাকে পাড়ি দিয়ে আবার চলে আসলাম পাকা রাস্তায়। তবে হ্যাঁ, এরকম রাস্তা যদি দু একটা পার হতে হয় খারাপ লাগে না। একটু পরে আমরা হাতের ডানে একটি হল দেখতে পেলাম। এটি মাওলানা ভাসানী হল। আমাদের পরিচিত ছিল না, কিন্তু হলের দৃশ্য দেখে আমরা নিজেদেরকে থামাতে পারলাম না। অনেকক্ষণের জন্য ফটোগ্রাফি করার জন্য এবং দেখার জন্য নেমে গেলাম। যাই হোক, মাওলানা ভাসানী হলটাকে রেখে এবার আমরা এগিয়ে গেলাম অন্যদিকে। সামনে তখনও বিভিন্ন ধরনের উদীয়মান বিল্ডিং দেখতে পেলাম। আমরা এখনও শিওর না এগুলো কি কোনো কোয়ার্টার বা এরকম কিছু হতে চলেছে নাকি কোনো একাডেমিক ভবন। যাই হোক, আমরা এই চিন্তা মাথায় রেখে এগিয়ে গেলাম বাহিরের দিকে। কিছুক্ষণ পরে পৌঁছে গেলাম একটি ইটের তৈরি রাস্তায়। অনেকদিন এরকম রাস্তা দেখা হয়নি, ভালোই লাগছিল এরকম একটা রাস্তায় চলতে। পৌঁছে গেলাম বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলে। হলটা দেখতে আমার কাছে বেশ ভালোই লাগছিল, ইটের তৈরি। আমি যতক্ষণ হলটা দেখছিলাম, আমার কাজিন এই পিছের হলের দৃশ্য একটু ধারণ করে নিল। যারা বলে জাহাঙ্গীরনগর দেখতে কেমন, আসলেই কিছু কিছু ঝোপঝাড় আছে। ভেতরে যাওয়ার সাহস আমার হয়তো হতো না,
কারণ এই মেঠোপথ যে কোথায় শেষ হয়েছে আল্লাহ জানে। যাই হোক, এবার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল থেকে আমরা বের হয়ে আবার চলে গেলাম মূল রাস্তার দিকে। রাস্তার পাশে ছাগল আমার দেখতে ভালোই লাগে। যারা আমাকে পার্সোনালি চিনেন তারা জানেন যে আমি প্রাণীগুলোকে খুব পছন্দ করি। এজন্যই এই রাস্তার উপরে ছাগল দেখে আমি বেশ পুলকিত হয়েছিলাম। আবার চলে যাচ্ছি মেইন রাস্তার দিকে। ডানে আরেকটি হল রেখে দেখলাম যে এরকম হল যার কারণে আর বারবার যাওয়া হচ্ছিল না। আরেকটি অনুষদকে ডানে রেখে আমরা আবার চলে যাচ্ছি সামনের দিকে। শহীদ মিনারটা কোন দিকে, আর নতুন যে শহীদ মিনার বানাইছে ওটা কোন দিকে? ওই কি একটা স্তম্ভ বানাইছে না যে 24 আছে আন্দোলনের সময়? এদিকে বানাইছে। কোথায় বানাইছে? আচ্ছা চল, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। বেশিরভাগই বুঝে গেছেন জুলাই বিপ্লবে বেশ কয়েকটা জায়গায় শহীদ মিনার টাইপ বানানো হয়েছিল। সেটাই করতে আছে, এটাই জানতে চাচ্ছিলাম। যাই হোক, সেটার কোনো তথ্য না পেয়েও জাহাঙ্গীরনগরের মূল শহীদ মিনার দেখার জন্য বেশ আশপাশ লাগছিল। এখানে ছবি তুলে ভেবে রেখেছিলাম, কিন্তু বেশ দেরি হয়ে গেল। এখন রোদ উঠে গেছে, ভালো ছবি আসবে না। তো আমরা আমাদের জার্নি আজকে অলমোস্ট শেষ পর্যায়ে, শেষ মুহূর্তে এসেছি। এখান থেকে বের হয়ে যাব। জাহাঙ্গীরনগরের সবচেয়ে ফেমাস শহীদ মিনারের যে মেলাটা, সেই সামনে, শহীদ মিনারের সামনে আমরা দাঁড়িয়ে আছি। তো আমরা এখন এখানে কিছু ছবি নিব, আর এই ভিডিওটা নিয়ে আমরা আজকে মোটামুটি আমাদের জাহাঙ্গীরনগর ট্যুর শেষ করব। এরপর রিটার্ন জার্নি আপনি দেখতে পাবেন। যখন বুয়েটে প্রথম ভর্তি হই তখন ভেবেছিলাম যে শহীদ মিনারটা আমরা যেরকম শহীদ মিনার স্কুল কলেজে দেখে আসছি সেরকম না কেন, এবং পরবর্তীতে বুঝতে পেরেছিলাম যে শহীদ মিনারটা আমরা যেটাকে মানি সেটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ঢাকা মেডিকেলের পাশে যেটা আছে সেটা, কিন্তু প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শহীদ মিনার আছে। আমার কাছে মনে হয় যে বেশিরভাগ শহীদ মিনারই সামনে দিয়ে দেখা যায়। সে জায়গায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারটা ঠিক এমনভাবে দাঁড় করানো যাতে আপনি মনে হবে যে আপনি ডানে বামে যে কোনো দিক দিয়ে আপনি দেখতে পারেন। এটা একটা ইউনিক জায়গা। যাই হোক, শহীদ মিনারের পাশে মাটি কাদাযুক্ত একটি রাস্তাতে বাইক চালিয়ে চলে যাচ্ছি। দেখতে পেলাম সামনে অডিটোরিয়াম ছিল। এটা মূলত দেখার বিষয় ছিল না, শুনলাম এই আশেপাশেই কোথাও একটা টিএসসি আছে। আমরা টিএসসি বলতে সচরাচর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিটাকে বুঝি। এখানে একটি টিএসসি শুনে যাওয়ার খুব ইচ্ছা হলো। আমি যদিও নিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখন ছাত্র, কিন্তু কেন যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির ভেতরে কখনো যাওয়া হয়নি। এখানে টিএসসি দেখেন, ছাত্র শিক্ষক কেন্দ্র, টিচার স্টুডেন্ট সেন্টার, টিএসসি। এখানে ভালোই লাগতেছিল যে এটা খোলামেলা একটা পরিবেশের ভেতরে এটাকে বানানো। অবশ্যই আমি এরকমই কিছু এক্সপেক্ট করতেছিলাম এরকম সুন্দর একটা বিশ্ববিদ্যালয় থেকে। এবং কিছু দূর পরে চলে আসলো একটি খোলা অডিটোরিয়াম, অনেকটা রবীন্দ্র সরোবরের মতো। আমার কাজিন বাইকে আমাকে রেখে নেমে গেল, মূলত এই পুরো খোলা অডিটোরিয়ামটাকে কভার করার জন্য। সেলিম আল-দ্বীন নাট্যাচার্য নামে পরিচিত, তার নামে তৈরি এই মুক্ত মঞ্চটি। এখানে এখনও বেশ কিছু গ্রাফিতি টাইপ লেখা থেকে গেছে। মোটামুটি আমাদের জানার মতে যতটুকু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে চিনতাম সেটুকু দেখা হয়ে গেল। আশেপাশে ক্যাফের অঞ্চল দেখে নিজের মনেই প্রশ্ন লাগলো, এরকম একটা জায়গায় আসলেই যদি আমার অনার্স বছরগুলো পার করতে পারতাম অনেক ভালো লাগতো।
যাই হোক, বেশিক্ষণ সময় থাকার নয়, এবার আমরা আবার ফিরে যাচ্ছি বাহিরের পথে। যাওয়ার পথে মনে হলো যে হ্যাঁ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এমনই একটা জায়গা যেখানে আসলে বিদায় জানিয়ে আসা উচিত। এই মুক্ত আকাশে এরকম একটা জায়গা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ঢাকার কাছে হতে পারে, ভাবতেই অবাক লাগে। কিন্তু আসলে যে আমাদের এই বিনোদন বা বিশ্রামের সময়টা সীমিত, সবসময় যাওয়া হয় না। তাই আবার আমরা চলে যাচ্ছি বাইরের পথে, সেই পরিচিত গেট যার সামনে দিয়ে যাই, আবার তাকে বিদায় জানিয়ে বের হয়ে যাচ্ছি বাসার পথে। বিদায় জানাতে আসলেই খারাপ লাগছিল। শুরু হয়ে গেল আমাদের বাসায় ফেরার যাত্রা। আমার অনেকে হয়তো বুঝে গেছেন, এটি মূলত রাজনৈতিক প্লট পরিবর্তনের পরবর্তী সময়ের একটি ভিডিও, যার ফলে ওই সময় রাস্তায় ভিড় বেশ কম ছিল। যেই সময় আমরা গেছি এই সময় ঢাকা ছেড়ে যাওয়া কিছু বাস থাকলেও বেশিরভাগ বাসই তখনও ঢাকা অভিমুখে আসা শুরু করেনি, যার ফলে আমরা মোটামুটি ফাঁকা রাস্তায় পেয়েছি। কিন্তু সেটা না হয় বাদ থাকলো, আমরা এই পুরা এই জার্নিটা করে কি শিখলাম? আমি মূলত শিখলাম যে হ্যাঁ, আগে শুনেছিলাম যে একটি মুক্ত বিশ্ববিদ্যালয় একটা শিক্ষার্থীর মানবিক বিকাশ এবং তার চিন্তাধারায় অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজকে বুঝলাম যে হ্যাঁ, আসলে এরকম খোলামেলা একটা জায়গায় একটা মানুষ যখন বড় হয় বছরের পর বছর, সে আসলে একটি মুক্ত চিন্তাধারা এবং বেশ কিছু গুণাবলী অর্জন করে, যেটা তার ভেতরে একটি স্বতন্ত্র সৃষ্টি করে। যাই হোক, আমিও আশা করি যদি কোনোদিন সম্ভব হয় এখানে আরও একবার আসবো ঘুরতে। সত্যি বলতে পরবর্তীতে একবার যাওয়া হয়েছে, কিন্তু প্রথমবার জাহাঙ্গীরনগর দেখার যে ভাবটা ছিল, সেই অনুভূতিটা আর সেই সময় ছিল না। আশা করি সামনে আরও যাব। এই ভিডিওটা আসতে দেরি হলো, এজন্য আমি সবার কাছে দুঃখিত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমার আরও অনেকগুলো ভিডিও তৈরি হয়েছে কিন্তু এখনও আপলোড করা হয়নি। ইনশাল্লাহ আমি আর কিছুদিনের ভিতরে আপলোড করে ফেলবো। আমাদের আরেকটি চ্যানেল রয়েছে এনগেটস বিসিএস কেয়ার, আপনি যদি চাকরি প্রত্যাশী হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং রেহানাজ ডায়েরির সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।